আমি আর তোমার সংসার করব না। তুমি তোমার বাচ্চা রাইখা দিবা। তোমার সংসার ছেড়া আমি একেবারে চইলা যাব। তুমি কি পাগল হইয়া গেছো নাকি? আসলে তোমার কি হয়েছে? আর এই সংসার ছেড়া তুমি যাইবা কই? 5 বছর আগে আমি একজনকে পছন্দ করতাম। সে এখন দেশে ফিরে আইছে। বলছে আমারে সে বিয়ে করতে চায়। তুমি যদি একজনকে পছন্দ করো তাইলে আমারে তুমি বিয়ে করছো কেন? আমি তোমারে বিয়ে করতে চাই নাই। আমার বাপ মা জোর করে আমারে তোমার কাছে বিয়া দিছে। তোমার বাপ মা কি বিয়েটাতে ছেলে খেলা পাইছে? মন চাইছে বিয়ে দিল, আবার মন চাইছে নিয়ে গেল। এখানে বাপ মার কোনো দোষ নাই। আমার আর তোমার সাথে সংসার করতে মন চাইতেছে না, তাই এই সংসার ছেড়া আমি চলে যাইতে চাই। তোমার এই দুশ্চরিত্রের কথা জানাও আমার বাচ্চার জন্য তোমার সাথে সংসার করতে চাই। আমার বাচ্চাটারে তুমি অনাথ করো না। যেখানে আমার মন টিকে না, এই বাচ্চার কথা চিন্তা কইরা আমার জীবন শেষ করতে পারবো না। এই বেইমান, 5 বছর আমার সাথে সংসার করে এখন কস তোর মন টিকে না, তো কান খুলে শুনে রাখ। ওই ছেলে তোরে নিয়া বেশি দিন সংসার করব না। তুমি কি আমারও অভিশাপ দিতেছ? শকুনের দোয়ায় যদি গরু মরতো তাইলে দুনিয়াত আর গরু থাকতো না, ময়রা শেষ হইয়া যাইত। তুই আমারে শকুনের সাথে তুলনা করছস? আমার অভিশাপ না লাগলেও আমার বাচ্চার অভিশাপ ঠিকই লাগবো। এখনো সময় আছে, থাইকা যা। পরে যত কান্নাকাটি করস এ বাড়িতে তোর জায়গা হইব না। শোনো, দরকার হইলে মইরা যাব, তারপরেও এবারই তার ফিরে আসবো না। এবার আমি গেলাম, আমার পেছন পেছন আসবা না। দোস্ত, মন খারাপ কইরা বসে থেকে আর কি করবি? যে চলে যাইতে চা তারে জোর করে আটকাইয়া রাখা যায় না। তুই তোর বউরে ডিভোর্স দিয়া আবার বিয়ে কর, নইলে তোর বাচ্চা দেখাশোনা করব কে? আমি আসলে বুঝি না, 5 বছর সংসার করার পর ওই ছেলে এই মায়েরে কেমনে বিয়ে করতে চায়, তাও আবার এক বাচ্চার মা। ওই ছেলের রুচি ভালো আছে, তার জন্য এক বাচ্চার মারে বিয়ে করতে চাইতেছে। দেখবি ওই ছেলের সংসার 6 মাসে টিকব না, তখন তোর কাছে ঠিকই ফিরে আসব। তোর কি মনে হয় তখন আমার কাছে ফিরে আসলে আমি ওরে জায়গা দিব? কোনো দিনও না। এখন থেকে আমি ওর মা, আমি ওর বাপ। আমার আর আমার বাচ্চার জীবনে আর কে কোনো দিন আসবে না। ভাইজান, দেখা যাও, বাবে আইছে, তোমার সাথে কথা কইতে চাইতেছে। যার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে তার সাথে আমার কোনো কথা নাই। আমি অন্য কারোর বউর সাথে কথা বলতে চাই না। ওরে গিয়া বল চইলা যাইতে। ওনার জামাই বিদেশ চলে যাওয়ার পর ননদ শাশুড়ি মিল্লা মারধর করে বাড়ি থেকে তাড়াইয়া দিছে, বাপের বাড়ি থেকেও তাড়াইয়া দিছে। বাধ্য হইয়া তোমার কাছে ফিরাইছে। ও, এ কথা! থাকার জায়গা নাই দেখা এখানে ফিরাইছে। ওরে গিয়া জানাইয়া দে এই বাড়িতে ওর কোনো জায়গা নাই, আর আমি ওর মুখ দর্শন করতে চাই না। ভাবি, ভাইজান কইছে তুমি চলে যাইতা, উনি তোমার মুখও দেখতে চায় না। তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। বাপের বাড়ি গেছিলাম, সেখান থেকে আমারে তাড়াইয়া দিছে। মরার আগে তোমার ভাইয়ের সাথে একটা কথা বলতে চাইছিলাম। ভাবি, সন্ধ্যা হইয়া যাইতে আছে, বেলা থাকতে তোমার বাপের বাড়ি চলে যাও। সবার হাতে পেয়ে দইরা সেখানে গিয়া থাকো। নিজে ভুল করছো, এখন শুধু ভুলের মাসুল দিবা। হাসি, সন্ধ্যা হইয়া গেছে, আজকের রাতটা তোর সাথে রাখ,
কালকে ওনার বাপ মারে খবর দিয়া ওই বাড়িতে পাঠাইয়া দিব, আর ঠিকঠাক মতো খাবার খাওয়াইস। আমি গেলাম। যার সাথে তুমি এত বড় বেমানি করছো সে কিন্তু এখনো তোমার কথা চিন্তা করে। তোমার কপাল তুমি খাইছো, এখানে বাইরের কোনো দোষ ছিল না। সন্ধ্যা হইয়া গেছে, এখন ঘরে চলো। হাসি, আমার কপাল আমি খাইছি। আমার মতো ভুল যেন কেউ কোনো দিন না করে। আমার ভুলের কারণে একুল ঐকুল কোনো কুলে পাইলাম না। আমার জীবনটা নির্হারা পাখির মতো হইয়া গেল। তারপর নয়ন ভরা জল নিয়ে সারা জীবনের জন্য বাপের বাড়ি চলে গেল। কি রে শালা, মা মইরা গেল আর সবাই সবার মতো করে থাকতাছস খাইতাছস? বাপটা কি ঠিকঠাক মতো খোঁজখবর রাখস নাকি? না রে দোস্ত, আমি তো বাবার খোঁজখবর ঠিকঠাক মতো রাখি না। আসলে কি হয়েছে আমার একটু বলতো। মঞ্জুর কাছ থেকে তোর বাপে ব্রেড আর কলা চাইয়া খাইছে, নিজের চোখে দেখে আইছি। আসলে আমি তো নানা কাজে ব্যস্ত থাকি, তাই বাবার খোঁজখবর রাখতে পারি না। তাই বলে আমার বাবা খাবার চাইয়া খাইব, আমি তো তা মানতে পারবো না। তুই তোর ভাই বোনদের নিয়ে বস, তারপর সঠিক সিদ্ধান্ত নিস। এত সম্পত্তি থাকতে যদি তোর বাবা অন্য কারোর কাছে হাত পাতে, ব্যাপারটা খুব খারাপ দেখায়। ভাগ্যিস ব্যাপারটা তোর চোখের সামনে পড়ছে, নইলে তো এই কেলির কীর্তি আমি জানতে পারতাম না। ঠিক আছে, এখন তাইলে বাড়ি চল। যা করার ঠান্ডা মাথায় করবি, অযথা চিল্লাচিল্লি করবি না। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? কি কারোর সাথে কথা কাটাকাটি হয়েছে নাকি? আমার মন থাকলে তো মন খারাপ হইতো, আর আমি কি এতই খারাপ যে যার তার সাথে কথা কাটাকাটি করব? বারে, তুমি এভাবে কথা বলতেছো কেন? আমি তো কোনো দিন তোমার এরকম ব্যবহার দেখি নাই। আসলে তোমার কি হয়েছে? আমার ভিতরের রূপটা কোনো দিন কাউরে দেখাই নাই তো, তাই আজকে আমার এই দিনগুলো দেখতে হইতেছে। আমি আসলে কি এখন থেকে সবাই হারে হারে টের পাইব। তোমার কি হয়েছে আগে আমার বলবা তো, না বললে আমি বুঝবো কেমনে? এখন থেকে আর কাউরে কিচ্ছু বলবো না, প্র্যাকটিক্যালি সবাইরে দেখাবো। যত কথা জানার আছে জান্য, তখন সব কথার উত্তর পাইবা। বাবি গো বাবি, তোমার সর্বনাশ হইয়া গেছে। তোমার জামাই এক বুড়া মহিলারে বিয়া কইরা নিয়ে আইছে। তোর মাথা কি খারাপ হইয়া গেছে? তোর ভাই বিয়ে করছে, তাও আবার বুড়া মহিলা। বাবি, আমি কি তাইলে মিথ্যা কথা বানাইয়া বানাইয়া কইতাছি? যখন নিজের চোখে দেখবা তখন ঠিকই বিশ্বাস করবা। বুড়া মহিলা আনছে নাকি জোয়ান মহিলা আনছে? ওই যে বউনি আইসাও পড়ছে। এই, তুমি কি পাগল হইয়া গেছ? তোমার রুচি এত খারাপ, একটা বুড়া মহিলারে বিয়া করছো? হাসি, জারুটা দে তো, দুইটারে বাইরেইয়া বাড়ি থেকে বাহির করিয়া দেই। অনেক হইছে, এবার থামো। উনি আমার বউ না, আমার বাপের বউ। অনেক দূর থেকে আইছে, খাবারের ব্যবস্থা করো। বাবারে, এ বয়সে বিয়া করাইছ? পাড়াপড়শি শুনলে কি কইব? সমাজে কি মুখ দেখাইতে পারবা? পাড়াপড়শির কথা শুনা আমার বাপেরে কি মাইরা ফেলাবো? আর আমার বাপ যখন অন্য কারোর কাছে হাত পাতে, তখন সমাজে মুখ দেখায় কেমনে? তখন কি আমার মান ইজ্জত যায় না? রাখো তোমার মান ইজ্জত। ইজ্জত কি খালি তোমার একলে যা, তোমার ভাই বোনের যায় না? কই,
ওর আর তো কোনো মাথা ব্যথা নাই, তাইলে তোমার বাপ নিয়া তোমার এত মাথা ব্যথা কেন? আমার ভাই বোনেরা কি করলো ওইটা আমার দেখার ব্যাপার না। আমার বাপের জন্য আমি কি করছি ওইটা হইছে মূল কথা। আর আমার মারে সবাই সম্মান দিয়ে কথা বলবা। ভালো হয়েছে, সংসারের কাজে আমারে সাহায্য করব। খবরদার, সংসারে কাজ করার জন্য ওনারা আনি নাই। উনি শুধু বাবার খোঁজ খবর রাখবো, ওনার আর কোনো কাজ নাই। কি রে তুষার, এসব কি শুনতাছি? তোর বাপ নাকি বুড়া বয়সে বিয়া করছে? কথায় কয় না, যার বিয়া তার কোনো খবর নাই, পাড়াপড়শির গম নাই। তোর আর হয়েছে এই অবস্থা। আমার বাপ বিয়া করছে, আমার সমস্যা নাই, তাইলে তোর আর এত সমস্যা কেন? যেমন বাপ তেমন বেটা, বুড়া বয়সে বিয়া করছে, আবার বড় গলা কথাও কয়। আসলে তো গো লজ্জা শরম নাই। আমরার শরম থাকবো কেন? আমার বাপ কি এক বউ থাকতে আরেক বউ বিয়া করছে যে শরম লাগবো? আর আমার বাপ বিয়া করে নাই, আমি নিজে পছন্দ করে বিয়া করাইছি। তোর বাপেরে তুই বিয়া করাইছ? হায় আল্লাহ, এসব কি করে? শোন, আমরা সবাই সবার মতো ব্যস্ত থাকি, ঠিক মতো খোঁজ খবর রাখতে পারি না। তাই আমার মনে হইল ওনার সময় কাটানোর জন্য একজন সঙ্গী দরকার, তার জন্য বাবারে বিয়া করাইছি। আসলে ব্যাপারটা তো ওইভাবে দেখি নাই। আসলে তো ওনার একজন কথা বলার সঙ্গী দরকার। বুবার মতো কতদিনে বা সময় কাটানো যায়? এবার লাইনে আইসস, কেউ কানাঘোষা করলে বুঝাইস। আমার বাবার খানা দানার টেনশন আমার আর করা লাগবো না। বাবা মার সুখে আমি সুখী, ওনারা ভালো থাকলে হয়। তারপর সবাই হাসি খুশিতে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো।